আসসালামু আলাইকুম। আমরা তাহলে পড়ছিলাম বিদ্যুতের চুম্বকীয় আবেশ। তো এর আগে আমরা যা পড়ে আসছি তড়িৎ প্রবাহী তারের উপর চুম্বকের প্রভাব, তারপরে তাড়িৎ চুম্বক ইত্যাদি। আচ্ছা, এখানে আমরা যে ডান হাতি নিয়মটা আমরা ইয়ে করছি, এটা কিন্তু মনে রাখবো যে সবসময় ডান হাতি নিয়মটা হচ্ছে ডান হাতি রুল। মানে একটা তারের মধ্যে কারেন্ট পাস করছে, এটা কিন্তু আমরা বাম হাতে ধরবো, ঠিক আছে? এরকম বাম হাত দিয়ে না, আমরা ধরবো হচ্ছে ডান হাত দিয়ে, ঠিক আছে? তাহলে বৃদ্ধাঙ্গুলি কারেন্টের ডিরেকশন হচ্ছে এইদিকে, বৃদ্ধাঙ্গুলির মাথার দিকে। আর তখন ওই চুম্বক ক্ষেত্রের যে দিক হবে সেটা হচ্ছে এই আঙ্গুলগুলো, এই আঙ্গুলগুলো হচ্ছে, ঠিক আছে? এবং এই তড়িৎ প্রবাহী তারটাকে আমরা ডান হাতে ধরবো, এটা ডান হাতি নিয়ম বলে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখতে। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে ডিসি মোটর, ট্রান্সফরমার, জেনারেটর এবং বিদ্যুৎ চুম্বকীয় আবেশ। আমরা ডিসি মোটর পড়ি, ডিসি মোটর কিভাবে কাজ করে এখানে আমরা চিত্রটা আগে দেখি। ডিসি মোটর কাজ করার আগে আমরা আগের ঘটনাগুলো আমরা একটু মনে করি। সেটা হচ্ছে যে কোনো একটা কয়েলের মধ্যে যদি অথবা কোনো একটা তারের মধ্যে যদি আমরা বিদ্যুৎ পাস করি, ঠিক আছে? যদি আমরা কোনো একটা তারের মধ্যে বিদ্যুৎ পাস করি তাহলে সে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে, ঠিক আছে? এবার ওই তারটাকে যদি আমি পেঁচায় চুরির মতো করি, যেটাকে সলিনয়েড বলে, ঠিক আছে? সলিনয়েডের মধ্যে দিয়েও যদি আমরা কারেন্ট পাস করি তাহলে সেটাও একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, ঠিক আছে? এবং সেই চৌম্বকের দিক কোন ভাবে হবে সেটা তো আমরা আগেই লাস্ট লেকচারের মধ্যে দেখে আসছি। তো সেই কয়েলের মধ্যে দিয়ে যদি আমরা বিদ্যুৎ পাস করি এবং একটা তারের মধ্যে দিয়ে যতটুকু বিদ্যুৎ পাস করবে, একটা কয়েলের মধ্যে দিয়ে বেশি বিদ্যুৎ পাস করবে, তাই না? বা অন্যভাবে বলা যায় যে একটা তার যতটুকু চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, অনেকগুলা তার তার চেয়ে বেশি পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। তারগুলো যদি পেঁচানো হয়, বিদ্যুৎ কিন্তু একই পরিমাণ প্রবাহ হচ্ছে, কিন্তু তারটাকে আমরা পেঁচাইলাম, ঠিক আছে? পেঁচানোর পরে প্রত্যেকটা তার কিন্তু ওই চৌম্বক ক্ষেত্র তৈরিতে কন্ট্রিবিউট করছে, ঠিক আছে? এই জন্য অনেক বেশি পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, ঠিক আছে? এবার যদি ওই কয়েলের মধ্যে বা সলিনয়েডের মধ্যে যদি আয়রন রড ঢুকাই দেই, ঠিক আছে? তাহলে ওই চৌম্বক ক্ষেত্রটা আরো শক্তিশালী হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে করেছি। এবার যে ডিসি মোটর কিভাবে কাজ করে, ডিসি মোটর কাজ করা হচ্ছে এখানে আমরা এটা আগে দেখি। এই যে ফিগারটা 12.10, এই ফিগারটা আমরা দেখি। এই প্রথম চিত্রটা তোমরা দেখো, সেটা হচ্ছে এখানে দুইটা ম্যাগনেট রাখা আছে, ঠিক আছে? দুইটা ম্যাগনেটের, এটা নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল, সে মাঝখানে একটা কয়েল আছে। এবার যদি আমরা এই কয়েলের মধ্যে যদি কারেন্ট পাস করি, কয়েল বা এটাকে সলিনয়েড তোমরা বলো, এর মধ্যে যদি আমরা কারেন্ট পাস করি, ইলেকট্রিসিটি পাস করি, ঠিক আছে? তাহলে কি হবে? এটা একটা চুম্বক হয়ে যাবে, চুম্বক ক্ষেত্র তৈরি করবে। তাহলে এই যে বাইরে একটা চুম্বকের দুইটা মেরু রাখা আছে, ঠিক আছে? এটা একটা চুম্বক ক্ষেত্র অলরেডি আছে, আর এর মধ্যে বিদ্যুৎ পাস করার ফলে আরেকটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে, ঠিক আছে? যখন এটা চৌম্বক ক্ষেত্র তৈরি করলো, এটা যদি এই নর্থ পোলের মতোই যদি এখানে আরেকটা নর্থ পোল তৈরি হয় তাহলে কি হবে? এটা কিন্তু বিকর্ষণ করবে, তাই না? আর যদি মানে বিদ্যুৎ প্রবাহ আমি এমন ভাবে যদি পাস করি যে এই এখানে নর্থ পোল অলরেডি আছে এখানে, আর এখানে যদি আরেকটা নর্থ পোল তৈরি হয়, ঠিক আছে? তাহলে এটা বিকর্ষণ করবে। আর যদি এমন ভাবে পাস করি যে এখানে একটা নর্থ পোল আছে, এখানে একটা সাউথ পোল আছে, সাউথ পোল তৈরি হলো, এটা কিন্তু বিদ্যুতের দিকের উপর ডিপেন্ড করে। আমরা অলরেডি জানি যে বিদ্যুৎ পাস করলে কোন দিকে বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে, ঠিক আছে? তো এরকম যদি হয় যে এখানে একটা সাউথ পোল তৈরি হয়েছে, তাহলে এটা আকর্ষণ করবে। তার মানে এটা এইভাবেই থেকে যাবে, এখানে এইভাবে এইদিকে মুখ করে এটা থেকে যাবে। এবার যদি আমরা বিদ্যুতের দিক আমরা যদি ঘুরাই দেই তাহলে এটা হবে কি? এখানে নর্থ পোল আছে, এখানে নর্থ পোল তৈরি হলো, তাহলে কি এই নর্থ পোলকে বিকর্ষণ করবে। আর এখানে নর্থ পোল তৈরি হওয়া মানে এখানে সাউথ পোল তৈরি হওয়া, তাহলে এই সাউথ পোলকে বিকর্ষণ করবে। তাহলে এরা কি করবে? এটা ঘোরানোর, সরাই দেওয়ার চেষ্টা করবে। বিকর্ষণ করবে মানে সরাই দেওয়ার চেষ্টা করবে। ঘোরানোর ফলে এটা মনে করে এইখানে চলে আসলো, ঠিক আছে? এখানে চলে আসলো এবং মুহূর্তের মধ্যে এবার এখানেও চলে আসবে। তখন বিকর্ষণ, দুই পাশ থেকে বিকর্ষণ, এই নর্থ পোলকে বিকর্ষণ করছে, এই সাউথ পোলকে বিকর্ষণ করছে। তাহলে এটা এইখানে চলে আসলো। এখানে চলে আসার পর এটা আরো
আরো আরো দ্রুত এই দিকে চলে আসবে, কারণ এটা তো নর্থ পোল তৈরি হয়ে আছে, সেই নর্থ পোল তাহলে সাউথ পোল আকর্ষণ করবে, আর এই নর্থ পোল এই সাউথ পোল আকর্ষণ, তাহলে এখানে চলে আসবে। ঠিক আছে, এবার যদি এমন হয় যে এইখানে আসার পরে আমি বিদ্যুৎ প্রবাহটা দিক চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, তাহলে কি হবে, এই শুরু থেকে আবার চিন্তা করো, এখানে আসার পরে আমরা এটা দিক চেঞ্জ করে দিচ্ছি, মানে এটা যখন এই দিকে একদম এখানে নর্থ পোল আর সাউথ পোল আকর্ষণ করে আছে, এখানে সাউথ পোল আর এই নর্থ পোলকে আকর্ষণ করে আছে, এটা এখানে আসে, এর সাথে সাথে যদি আমরা দিক চেঞ্জ করে দিই তাহলে আবার এটা আবার এই দিকে ঘোরার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ কি বিদ্যুৎ প্রবাহের দিক চেঞ্জ করে দিয়েছে, এটা আগে নর্থ পোল ছিল, এটা এখন সাউথ পোল হয়ে গেছে, তাহলে এই সাউথ পোল আর এই সাউথ পোল বিকর্ষণ করবে, এটা কিন্তু এই দিকে আসবে না, এটা হচ্ছে এই দিকে আসবে, কারণটা কি, এটার একটা গতি জড়তা তৈরি হবে। ঠিক আছে, এখানে তড়িৎ বেগে সে এখানে চলে আসছে, আসার ফলে বিদ্যুতের আমরা দিক চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, এটা তখন ইয়েটা হবে কি, যে এখানে একটা সাউথ পোল তৈরি হবে এবং এখানে সাউথ পোল অলরেডি আছে, সেটা কি করবে, বিকর্ষণ করবে, তাহলে এটা আবার ঘুরাই দেবে। এভাবে এভাবে যদি আমরা বিদ্যুৎ প্রবাহের দিক চেঞ্জ করতে থাকি, এবং এটা ঘুরতে থাকে এবং খুব দ্রুত বেগে ঘুরতে থাকে। ঠিক আছে, এটার এখন ঠিক এটার অ্যাপ্লিকেশন এখানে দেখো। ঠিক আছে, এখানে চুম্বক আছে দুইটা, এখানে নর্থ পোল আর এখানে সাউথ পোল আছে, এদিকে তোমার এই যে চুম্বক বলরেখার দিক এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে কয়েল। হ্যাঁ, এখন কয়েলের মধ্যে দিয়ে যদি আমরা বিদ্যুৎ পাস করি, ঠিক এই যে এই ঘটনাগুলো ঘটতে থাকবে, এটা ঘুরতে থাকবে। ঠিক আছে, এখন এই মাথায় যদি আমরা একটা পাখা লাগাই দেই, ঠিক আছে, তাহলে এটা অতি বেগে ঘুরতে থাকবে, তার মানে কি বিদ্যুৎ প্রবাহের ফলে এখানে এই পাখাটা ঘুরতে, যেটা আমাদের ফ্যান, ঠিক মোটরও ওইভাবেই কাজ করে। ঠিক আছে, যে ডিসি মোটর, এই যে রিকশায় যে মোটর লাগানো আছে, এই যে বাইকে মোটর লাগানো আছে, পানি তোলার পাম্পে যে মোটর লাগানো আছে, এগুলো সবই এই নীতিতেই কাজ করে। মানে কি, এখানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ করা হয় এবং এর দিকটা, বিদ্যুৎ প্রবাহের দিক এমন ভাবে চেঞ্জ করা হয় একটা কমিউটেটর দিয়ে, যাতে এখানে আসার পর আবার ঘুরে যায়, আবার ঘুরে যায়, এর মানে সারাক্ষণ এটা ঘুরতেই থাকে। ঠিক আছে, এটা যে ঘুরে ডান এই এন্টি ক্লকওয়াইজ ঘুরে আবার প্রবাহ চেঞ্জ করার পর আবার ক্লকওয়াইজ ঘুরবে এমন না, কারণ ওই যে গতি জড়তার জন্য সে ঘুরতে থাকে, কন্টিনিউয়াস ঘুরতে থাকে, যতক্ষণ বিদ্যুৎ প্রবাহ থাকে ততক্ষণ ঘুরতে থাকে। ঠিক আছে, এইভাবে ডিসি মোটর কাজ করে। তড়িৎ চুম্বকে আবেশ, আবেশ হচ্ছে ইনডিউস, আবেশের ইংরেজি হচ্ছে ইনডিউসড হওয়া, সঙ্গদোষে লোহা বসে যেরকম, এটা ইনডিউসড হওয়া। ঠিক আছে, একজন ধূমপান করে, অন্য মানুষও দেখবে আস্তে আস্তে ধূমপান করছে। ঠিক এখানে তড়িৎ চুম্বকে আবেশ মানে চুম্বকের সাহায্যে তড়িৎ উৎপন্ন করা। ঠিক আছে, সেটা কিরকম, এটা বিজ্ঞানী ওয়েরস্টেড প্রথম দেখিয়েছিলেন পরীক্ষার মাধ্যমে। সেটা হলো কি, এখানে মনে করে একটা কয়েল আছে, সলিনয়েড আছে, সলিনয়েডের এই তারের দুই মাথায় একটা অ্যামিটারের ইয়েতে নেগেটিভ পজিটিভে লাগানো আছে দুই মাথা। এখন এই চুম্বকটা যদি আমরা আনা নেওয়া করি, তাহলে এটা এই যে অ্যামিটারের যে নিডল আছে, নিডলটা বিক্ষিপ্ত হবে। ঠিক আছে, তার মানে এখান থেকে হচ্ছে বিদ্যুৎ তৈরি হবে এর মধ্যে। ঠিক আছে, এটা কি কারণে, এই যে এই চুম্বকের যে নর্থ পোল আছে, ঠিক আছে, সাউথ পোল হইলেও হবে, নর্থ পোল আছে, নর্থ পোলের এখান দিয়ে কিন্তু চুম্বক বলরেখা বের হচ্ছে, লাইন অফ ফোর্স বের হচ্ছে, তাই ম্যাগনেটিক লাইন অফ ফোর্স বের হচ্ছে। এখন এটা যখন এখানে কাছে নিয়ে আসলাম, তাহলে কি লাইন অফ ফোর্স, আগে ধরো মনে করো 50টা লাইন অফ ফোর্স ছিল, এগুলো যত কাছে নিয়ে এলাম ধরো 100 200 500 হয়ে গেছে। ঠিক আছে, এই যে লাইন অফ ফোর্সের চেঞ্জ হচ্ছে, ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, এই জন্য এর মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হয়। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার বিদ্যুৎ চুম্বকীয় আবেশ বা তড়িৎ চুম্বক আবেশ। আচ্ছা, এবার মনে করো এইদিকে নিয়ে আসলাম, কয়েলের মধ্যে দ্রুত নিয়ে আসলাম, এইদিকে একদিকে বিক্ষেপ হলো, আবার যদি বের করে নিয়ে গেলাম তাহলে এই বিক্ষেপটা তার উল্টো দিকে হবে। ঠিক আছে, কারণ কি, তোমার ওই তোমার ম্যাগনেটিক লাইন অফ ফোর্স এটা হচ্ছে কমছে বা বাড়ছে। ঠিক আছে, এই জন্য এটাই হচ্ছে এই। আচ্ছা, আবার যদি ওই এই ইয়েটা যদি ঘুরায় দাও, সাউথ পোল যদি এই পাশে দাও, তাহলে আনার সময় এই কাছে আনার সময়, নর্থ পোল আনার সময় যেদিকে বিদ্যুৎ প্রবাহ করছে, সাউথ পোল যদি নিয়ে আসো তাহলে তার উল্টা দিকে এই বিক্ষিপ্ত হবে, মানে বিপরীত দিকে কারেন্ট পাস হবে। এই হচ্ছে ঘটনা। এগুলো তোমার বাসায় এই জিনিস তোমরা প্র্যাকটিস মানে দেখতে পারো এরকম। আচ্ছা, জেনারেটর কিভাবে কাজ করে, জেনারেটর হচ্ছে ঠিক ডিসি মোটরের উল্টা। ঠিক আছে, কিরকম, এইখানে বিদ্যুৎ প্রবাহ পড়ার ফলে এটা ঘুরছে। ঠিক আছে, এখন আমরা যদি এরকম করি যে এটাকে
এই যে আর্মেচারটাকে যদি আমরা ঘোরাইতে থাকি তাহলে এই তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাস করবে, কারণ এখানে ম্যাগনেট অলরেডি আছে। ঠিক আছে, এটাই হচ্ছে জেনারেটর কাজ। জেনারেটর এই যে আমরা বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় জেনারেটর গুলো যে আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি ওখানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আর্মেচার ঘোরানো হয়। ঠিক আছে, ঘুরে ঘুরে কিভাবে, সেটা ওই যে একটা ডিজেল ইঞ্জিন ওর মধ্যে আছে, ওই ইঞ্জিনটা আর্মেচারের সাথে লাগানো আছে। তো আর্মেচার এবং আর্মেচারের সাথে তোমার আছে, কয়েল লাগানো আছে। ঠিক আছে, তো সেই কয়েলের মধ্যে দিয়ে আর্মেচারটা যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘুরে তখন ওই কয়েলের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাস করে। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে ডিসি মোটরে যেরকম দেখছিল তো জাস্ট উল্টাটা হচ্ছে জেনারেটর। ট্রান্সফরমার হচ্ছে যে আচ্ছা, আমরা এর আগে আমরা দেখছি যে চুম্বক ক্ষেত্র দিয়ে কয়েলের মধ্যে বিদ্যুৎ পাস করা যায়। এখানে হচ্ছে একটা কয়েল বিদ্যুৎ থেকে আরেকটা কয়েলের মধ্যে বিদ্যুৎ পাস করে, এটা হচ্ছে ট্রান্সফরমার কাজ। এখন সেই বিদ্যুৎ কম বেশি হইতে পারে, সেটা নাম্বার অফ টার্নস বা ঘূর্ণন এর কয়েলের কয়টা পাক আছে, এর কয়েলের কয়টা পাক আছে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা এটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে যে এর মধ্যে যে এটাকে প্রাইমারি কয়েল বলবো আর এটাকে সেকেন্ডারি কয়েল বলবো, কারণ হচ্ছে এটার প্রভাবে এটার মধ্যে কারেন্ট পাস করবে। ঠিক আছে, এই হচ্ছে আমার কারেন্ট উৎপন্ন হবে, ইএমএফ উৎপন্ন হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলের পাক সংখ্যা কম আর সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা বেশি, তার মানে কি এখানে যে ভোল্টেজের বিদ্যুৎ উৎপন্ন হবে এখানে তার সাথে বেশি ভোল্টেজের বিদ্যুৎ উৎপন্ন হবে। এটার সাথে যদি 5 গুণ বেশি বেশি পাক সংখ্যা 5 গুণ, এখানে 5টা, এখানে হচ্ছে মনে করো 25টা। ঠিক আছে, তাহলে এখানে 5 ভোল্ট হলে এখানে 25 ভোল্ট হবে বিদ্যুৎ। ঠিক আছে, কিন্তু কারেন্টের ক্ষেত্রে আবার ইয়া হবে, কমে যাবে, কারণ ভিআই ইকুয়াল টু সমান হতে হবে দুই পাশে। সেটা কিভাবে হয়, কাজটা কিভাবে করে, সেটা হচ্ছে এর মধ্যে যদি আমরা বিদ্যুৎ পাস করি তাহলে এটা এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ডটা এটার মধ্যে দিয়ে চলে যাবে, ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, এই সেকেন্ডারি কয়েলের মধ্যে দিয়ে পাস চলে যাবে। এখন এটা যেহেতু এসি বিদ্যুৎ, তার মানে কি বিদ্যুৎ প্রবাহের চেঞ্জ হবে। বিদ্যুৎ প্রবাহের চেঞ্জ হওয়া মানে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হওয়া, ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হওয়া মানে এই কয়েলের মধ্যে দিয়ে ইএমএফ তৈরি হবে, বিদ্যুৎ তৈরি হবে। ঠিক এই যে এইখানে যেরকম এই যে আনা নেওয়ার ফলে যেরকম, আনা নেওয়া মানে কি, যে এটা এই কয়েলের কাছে আনা নেওয়া মানে যে তোমার লাইন অফ ফোর্স কম বেশি হওয়া, মানে ফ্লাক্স চেঞ্জ হওয়া। ঠিক আছে, এই জন্য এর মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। ঠিক এইখানে তোমার এটা এখানে এসি বিদ্যুৎ মানে কি, যে বিদ্যুৎ প্রবাহের চেঞ্জ হচ্ছে, বিদ্যুৎ প্রবাহের চেঞ্জ হওয়ার অর্থ হচ্ছে ম্যাগনেট চেঞ্জ হওয়া। ঠিক আছে, ম্যাগনেটের শক্তি চেঞ্জ হওয়া বা ফ্লাক্স চেঞ্জ হওয়া। তো এটার মধ্যে ফ্লাক্স চেঞ্জ হওয়ার মানে হচ্ছে এদের দিয়ে তোমার ইএমএফ তৈরি হবে। ঠিক আছে, এবং সেই ইএমএফ তৈরি হওয়ার ফর্মুলাটা কি, সেটা হচ্ছে ভিএস ভাগ ভিপি এনএস ভাগ এন। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে তুমি ইয়া করতে পারো, মানে ভোল্টেজ, এটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ, ভিএস হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ, এসটা কিন্তু সাবস্ক্রিপ্ট, বি এর সাথে সাবস্ক্রিপ্ট, আর এনএস হচ্ছে নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি কয়েল, আর এনপি হচ্ছে নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি কয়েল, আর ভিপি হচ্ছে ভোল্টেজ ইন প্রাইমারি কয়েল। ঠিক আছে, পি ফর প্রাইমারি, এস ফর সেকেন্ডারি, এই যে নাম্বার অফ টার্নস মানে পাক সংখ্যা। ঠিক আছে, তো এটা হচ্ছে এই ফর্মুলা, বিএস ভাগ ভিপি এনএস ভাগ এনপি। ঠিক আছে, সেখান থেকে তাহলে এই ফর্মুলা ব্যবহার করে তোমার যে ট্রান্সফরমারের যে কোনো অঙ্ক তুমি করতে পারো। আবার এই ফর্মুলাটা কিন্তু উল্টা, কারেন্টের ফর্মুলা। এটা তোমরা কিভাবে করবে, এটা ভিএস আইএস ইকুয়াল টু ভিপি আইপি, এটা লিখবে, লেখার পরে তোমরা যা আসে সেভাবে ভিএস মনে রাখবা, ভিএস আইএস ইকুয়াল টু ভিপি আইপি। ঠিক আছে, ভিএস মানে পাওয়ার, ঠিক আছে, ভিপি সরি ভিএস আইএস মানে পাওয়ার। ঠিক আছে, সেকেন্ডারি কয়েলের পাওয়ার, আর হচ্ছে ভিপিআইপি মানে প্রাইমারি কয়েলের পাওয়ার। তো পাওয়ার তো সেম থাকবে, এই জন্য ভিএস ভিপি ইকুয়াল টু সরি ভিএস আইএস ইকুয়াল টু ভিপিআই। এখান থেকে তোমরা এটা যা বের করার দরকার তোমরা সেটা বের করতে পারো। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদের একটা ইয়া মনে হইতে পারে যে এখানে তো ইনপুট কম, ভোল্টেজ আমরা 5 ভোল্ট দিলাম, এখানে 25 ভোল্ট পাইলাম, কারণ পাক সংখ্যা এখানে 5টা, এখানে 25টা। তো এটা আমরা কিভাবে পাইলাম? ঠিক আছে, এটা আমরা পেতে পারি, এখানে তোমার মনে রাখবা যে পাওয়ারটা সমান থাকতে হবে। এখন পাওয়ার কি, পাওয়ার হচ্ছে ভিআই, এখানে যে ভিআই আছে এখানেও সেই ভিআই হবে। ঠিক আছে, এখানে যদি 5 ভোল্ট হয় তাহলে অ্যাম্পিয়ার যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে ভিআই কত হলো 5, তাহলে এখানে হবে 25 ভোল্ট যদি আউটপুট ভোল্টেজ হয় তাহলে এখানে কারেন্ট হবে কত হবে সেটা তার
মানে 10 25 সরি 5 গুণ ছিল তো 5 গুণ কম হবে, মানে 5 গুণ কম হবে তো 1.2 হবে আর ঠিক আছে, সেটা 0.2 অ্যাম্পিয়ার হবে। এখানে যদি 1 অ্যাম্পিয়ার হয় ঠিক আছে, এখানে হবে হচ্ছে কত 0.2 অ্যাম্পিয়ার না কত 1 কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে কত 0.2 1 কে 5 দিয়ে হ্যাঁ 0.2 হয়, 0.02 হয় ঠিক আছে, 0.02 ঠিক আছে, সেটা হবে আর কারেন্ট। আমরা এক্সাম্পল দিয়ে দেখতে পারবো। হ্যাঁ 1 কে 5 দিয়ে ভাগ করলে 0.2 সরি 0.02 না 0.2 ঠিক আছে। এখানে তোমরা দেখো একটা ট্রান্সফরমার প্রাইমারি কয়েলের সংখ্যা 100, সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে 1000 ঠিক আছে। প্রাইমারি কয়েলে 10 ভোল্ট ডিসি দেওয়া হলো, তাহলে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ কত, ভোল্টেজ কত হবে? আসলে কোনো ভোল্টেজ হবে না, কারণ এখানে যে ডিসি ঠিক আছে, ডিসি দেওয়ার অর্থ হচ্ছে কোনো ফ্লাক্স চেঞ্জ হচ্ছে না, ফ্লাক্স ঠিক আছে, চৌম্বক বলরেখার চেঞ্জ হচ্ছে না, ডিসি বলতে আমরা চৌম্বক বলরেখার কোনো চেঞ্জ হচ্ছে না, এই জন্য এখানে কোনো ভোল্টেজ তৈরি হবে না ঠিক আছে। কিন্তু যদি আমরা এসি ভোল্ট দেই, প্রাইমারিতে প্যাচ সংখ্যা আছে, নাম্বার অফ টার্নস আছে 100, সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস আছে 1000 ঠিক আছে, আর 10 ভোল্ট এসি দেওয়া হলো, তাহলে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ কত? তাহলে ওই যে ভিএস ভাগ ভিপি এনএস ভাগ এনপি, সেই ফর্মুলা দিয়ে তোমরা এটা বের করবে ঠিক আছে। তাহলে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ হচ্ছে 120 ভোল্ট এসি ঠিক আছে। দেখো 10 ভোল্ট দেওয়ার ফলে 120 ভোল্ট পাইলে ঠিক আছে, কারণ কি এখানে তোমার 10 গুণ, এটা কি হলো, আচ্ছা এখানে ভুল আছে, এটা 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 10 এটা 12 ভোল্ট কেন হয়েছে, এখানে 10 ভোল্ট গুণন হবে, এটা হচ্ছে 100 ভোল্ট হবে, 100 ভোল্ট এসি হবে, এখানে 120 ভোল্ট ভুল লেখা হয়েছে ঠিক আছে। এই যে এখানে দেখো 10 ভোল্ট এসি দেওয়া হয়েছে, এখানে 12 ভোল্টের মাল্টিপ্লাই করা হয়েছে, তো এখানে ভুল মিস্টেক আর কি, এটা এখানে 100 ভোল্ট হবে, তাহলে 100 ভোল্ট, এখানে 10 ভোল্ট দিছিলাম 100 ভোল্ট, কারণ কি এই যে নাম্বার অফ পাক সংখ্যা 10 গুণ। এবার কারেন্টের কি অবস্থা দেখো, এখানে কারেন্ট মনে করো প্রাইমারি কয়েলে যদি কারেন্ট 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে সেকেন্ডারি কয়েলে কারেন্ট কত হবে 0.1 অ্যাম্পিয়ার ঠিক আছে। সেটা কিভাবে দেখো, এখানে এই যে ভিএস আইএস ইকুয়াল টু ভিপি আইপি, এখান থেকে তোমার আইএস আইএস কত, এখানে এই যে এখানে মিস্টেক আছে ঠিক আছে, এখানে 10/100 হবে, 10/100 ঠিক আছে, 10/100, এখানে 12, এখানে ভুল লিখছি, এর সব জায়গায় তো 12 লিখছে, এখানে হচ্ছে 12 ভোল্ট দেওয়া ঠিক আছে, এখানে তাহলে 12 ভোল্ট করে দাও হোয়াটএভার, এই মিস্টেকটা তোমরা একটু খেয়াল করো। তো ঠিক আছে, ধন্যবাদ, আজকে এই চ্যাপ্টারটা আসলে শেষ হয়ে গেছে, তোমরা ভালো থেকো, নিরাপদ থেকো, আসসালামু আলাইকুম।